কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। তুমি हमारे हम सखा तुम्हारी, तुम्ही हमारे हम सखा तुम्हारी, हे नाथ नारायण বাসুদেবা। হ্যালো বন্ধুরা, আমি রেখা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের ভালোবাসায় ভগবানের কৃপায় একদম ভালো আছি, একদম সুস্থ আছি। তবে কালকে হসপিটালে মাকে দেখে চলে এসেছিলাম দাদার ফ্ল্যাটে। আর দাদার ফ্ল্যাটে যে ঘরটায় আমি শুয়ে আছি সেই ঘরটার জানলা দিয়ে দেখা যাচ্ছে নিচেটা একদম ওই যে লোকনাথ বাবার মন্দিরটা কালকে দেখিয়েছিলাম সেটাই। আর এটা হচ্ছে মথুরা বিল। আর পাশেই এই ফ্ল্যাটের পাশে একটা সুন্দর ফ্ল্যাট তৈরি হচ্ছে, ভীষণ বড়। যাই হোক, সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে আর বেশ দৃশ্যটা আমার ভীষণ ভালো লাগছিল। আর দাদার ফ্ল্যাটটা ভিডিও করলাম না, ওদেরকে জিজ্ঞাসা করা হয়নি। যাই হোক, তাই আমি ব্লগটি এখান থেকে আমার ব্লগটি সকালবেলা ভিডিও করার পরে তারপরে দুই বোন গুছিয়ে নিয়েছি। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে একদমই কি বলবো, দুটো আমি বিস্কিট খেয়েছি, দিদিভাই দুধ চা খেয়েছে, খেয়ে যে বেরিয়ে পড়েছি। আসলে মায়ের 7টার মধ্যে ওটিতে নিয়ে যাবে, তো সেই জন্য আমরা 5টার ভিতরে বেরিয়ে পড়লাম। আর ট্রেনে যাইনি, এবার যাচ্ছি অটো করে একটা অন্য রাস্তা দিয়ে, মানে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার উল্টো রাস্তা। যাই হোক, বৃষ্টি হচ্ছে আর রাস্তাঘাট বেশ থমথমে, কি বলবো, গ্রামের রাস্তা। আর দারুণ, মানে রাস্তাগুলো এত সুন্দর বানিয়েছে, কেউ বলতে পারবে না যে এই রাস্তাগুলো গ্রামের রাস্তা। যাই হোক, দারুণ সুন্দর। আর দিদিভাই আর আমি উঠে গেছে। আর এই যে অটোতে উঠেছিলাম, তারপরে নেমে গিয়ে আবার একটা অটোতে উঠেছি। মানে প্রথম দিদিভাই আর আমি পাশাপাশি ছিলাম, এবার কিন্তু দিদিভাই সামনে আর আমি পিছনে। অটোওয়ালার সাথে হয়ে গেল তর্কি। যাই হোক, সকালবেলা এই যে মায়ের কাছে এলাম। যেটা হচ্ছে, মায়ের আজকে অপারেশান, তার মধ্যে মুডটা ভালো নেই। আর তার মধ্যে অটোওয়ালার সাথে সকালবেলা হয়ে গেল তর্কি। আর কী নিয়ে হলো সেটা বলবো, আর কী নিয়ে হচ্ছে সেটাও বলবো। এই কারণেই বলবো, কারণ আপনারা হয়তো ভাববেন দিদিভাই উঠলেই আপনার সাথে ঝগড়া হয়। এরকম না, আসলে প্রতিবাদ করাটাই হয় ঝগড়া। মুখ বুঝে সহ্য করলে সব ঠিক আছে। টোটোওয়ালাটা ডাকলো খুব ভালোবেসে, আসুন দিদি তাড়াতাড়ি আসুন। যখন বসার জায়গা পাচ্ছি না, উনি সামনে বসতে বলেছিলেন আর আমি সামনে না বসে পিছনে বসেছি, উনি তাতেই ক্ষেপে গেলেন। যাই হোক, এই দিদিভাইদের সাথে দেখা হলো। আর এই দিদিভাইদের বাড়ি হচ্ছে মায়াপুর। তো আমার মায়াপুর ভীষণ পছন্দের, ভালোবাসার জায়গা। তো সেই জন্য ওনাদের সাথে একটু ফটো তুললাম, মানে ভিডিও করলাম। তারপরে চলে এলাম এই যে এমসের সামনে, মানে হসপিটালটার সামনে। আর কেন এসেছি সেটাও বলছি। 8টার সময় আমার মাকে ওই অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। আর এই যে এখন কিন্তু 5:30 6টা বাজে, এখনও পর্যন্ত বার করা হয়নি। তো সেই সকাল থেকে না খাওয়া, আমি বিস্কিট খেয়েছিলাম, খেয়ে প্রেশারের ওষুধ খেয়েছিলাম। আর দিদিভাই রুটি আলু ভাজা এনেছিল, তাও আমি একটা খেয়েছিলাম, খেয়ে ওষুধটা খেয়েছিলাম। আর এখন এসেছি খাওয়ার জন্য। তো দিদিভাই অনেকক্ষণ ধরে বৌদি আর ওই যে আমার দাদার মেয়েকে খোঁজাখুঁজি করছিল খাওয়ার জন্য। তারপরে এসে দেখি ওরা এই হোটেলে বসে খাচ্ছে, তো আমরাও চলে এলাম। আর এসে এই যে ডাল ভাত নিয়ে নিয়েছি। ডাল ভাত আর একটা ডালের সাথে আলু ভাজা, লেবু, আলুর তরকারি, ডাল, এইসবই, মানে সবজি ভাত যাকে বলে। তো যাই হোক, জিজ্ঞাসা করছিলাম 1 পিস মাছ নিলে কত দাম হবে। তো একটা ভাজা মাছ নিলে 50 টাকা। তো তাই বললাম না, খাবো না। তো যাই হোক, তবু রান্নাটা একটু দেখবো বলে ওই দাদাভাইকে বললাম যে দিদিভাই, মেজ দিদিভাই আর আমি এই পাশাপাশি বসে গেছি, আর ওই মঞ্জু দিদি আর আমার বর দিদি এই পাশাপাশি বসে গেছি। তো যাই হোক, এবার এই দাদাভাইকে বলছি তাহলে আমাকে একটু দেখান। দিদিভাইকে খাবারটা দিয়েছে, কিন্তু মেজদি ভাই আর আমাকে খাবারটা দিচ্ছে না বলে আমি ভিডিও করছি। ওনারা বলছে ভিডিও করছে না, যতক্ষণ খাবার না দেবেন ততক্ষণ কিন্তু আমি এইভাবেই জ্বালাতন করব। তো আর ঢাকনাটা একটু তুলে দেখান। তো বলছে ঠিক আছে, গরম ভীষণ। তো ওই দাদা বলছে যে আমি দেখাচ্ছি, একটু ওয়েট করুন।
তা আমি সেই জন্যই দাঁড়িয়ে আছি। আমি এসদি ভাইকে খাবারটা দিয়ে দিয়েছে, আর আমার প্লেট এখনও হয়নি। এটা চিকেন রান্না, বলছে এটা চিকেন রান্না মানে মুরগির মাংস রান্না, আর এখানে মাছ। তো আমি বললাম একটু মাছটা দেখান, বলে মাছটা দেখানো যাবে না ক্যামেরাতে। আমি বললাম ঠিক আছে, অল্প একটু দেখান। তো যাই হোক, মাছগুলো বড় ছিল। তারপরে খাওয়া দাওয়া করে আবার ওই যে অপারেশন থিয়েটারের সামনেই আমরা বসেছিলাম। তারপরে মাকে দিয়েছে কটায় বেডে, মাকে বার করলো, আইসিইউতে বার করে দিল মাকে রাত 8টার সময়, আর আমরা এখন যাচ্ছি 9:30টার সময়। তো যাই হোক, এই যে 9:30টার সময় যাচ্ছি। বড় বৌদি এসেছিলো, ওটা তো বলা হয়নি। বড় বৌদি আবার এসেছিলো ওই সন্ধ্যাবেলার দিকে। যাই হোক, ওই খাওয়া দাওয়া করে আমরা যখন ওখানে গেছিলাম তারপরেই বড় বৌদি এসেছিলো। তো উনি বসেছিলেন আমরা একসাথেই যাব বলে। তো বৌদি আমরা একই সাথে যাব, আর বৌদি ভাই নেমে যাবে ওই কাঁচরাপাড়াতে। আর বড়দি ভাইয়ের শরীর ভীষণ খারাপ, যে জন্য সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তো এখানে এসে যেটা হচ্ছে, এই যে অটোটা এমসের সামনে থেকে অটো ধরলাম, আর এবার আমরা যাচ্ছি ওই যে ট্রেন স্টেশনে। আর টিপটিপ করে বৃষ্টি পড়ছে। বৌদি ভাই নেমে যাবে, আর বড়দি ভাই কিছুতেই যাবে না, বলছে না আমি যাব না, আমার বাড়ি যেতে হবে। কিন্তু ও ভীষণ অসুস্থ বলে ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তো এই যে নেমে গেছি। আর দিদিভাই মেজদিভাই যেটা করেছিল, ওর আর আমার টিকিটটা না মানে রিটার্ন কেটে নিয়ে এসেছিলো যে আমরা ফেরত যাব। কিন্তু আমার না একদমই খেয়াল ছিল না, এতটাই রাত হয়ে গেছে যে রিটার্ন টিকিটটা যে কেটেছি সেটা মনে নেই। তো আবার নতুন করে আমি টিকিটটা কেটে ফেলেছি। তো যাই হোক, আমি টিকিটটা কেটে ফেলেছি, আর এখন তো আর কিছু করার নেই। তারপর যেটা হলো, ওই যে দিদি ভাইরা কিন্তু অনেকটা আগে এগিয়ে গেছে, আর বৌদি ভাইও বেশ আগিয়ে গেছে, আর আমি এই ভিডিও করার চক্করে একদম পিছনে পড়ে গেছি। আর প্ল্যাটফর্মটা দেখেছেন বেশ ফাঁকা ফাঁকা, কিন্তু কারণ এখন 11:30-এর ট্রেনটা আমরা ধরবো কল্যাণী থেকে শিয়ালদা। তো যাই হোক, এই যে আমি তো নামছি। আমি প্রথমে ভাবছিলাম ট্রেনটা ধরতে পারবো না, দিদিভাইরা তো আমাকে একদম মানে কি বলবো, ঠিক আমাকে বাঁচাতো না। যাই হোক, এই যে ট্রেনটা ঢুকে গেছে, আর আমি না যখন ভিডিও করি আমার পড়ে যাওয়ার ভীষণ ভয় লাগে, যে জন্য আমি ভীষণ পিছিয়ে যাই। যাই হোক, এবার ট্রেনে উঠবো, আর উঠে গিয়ে আপনাদের সাথে দেখা করছি। ট্রেনে উঠে গেছি, আর এই যে ট্রেনে উঠে দিদিভাই মেজদিদিভাই বলছে আমরা তো সেদিন মানে পরশু দিন যে এসেছিলাম সেদিনও তো আমরা এই রাতেই বাড়ি গেছিলাম। তো যাই হোক, আমাদের রাতে যাওয়া আসা, আর যখন আমরা শিয়ালদায় যাব 11:30, তো এই 1 ঘন্টা মতো তো লাগবে, মানে 12:30। আর বজবজ ট্রেনটা কতই পাবো সেটাই তো জানি না। যাই হোক, এবার না পেলে উবের করতে হবে। আর এই যে বৌদি ভাই কাঁচরাপাড়া স্টেশনের কাছে এসে গেছে, ও একদম ওই যে মুখে ওই যে স্টেশনে নেমে গেল এই যে। আর আমরা যাচ্ছি না কিন্তু বন্ধুরা, দেখেছেন তো আমরা যে দাদার বাড়ি থেকে উঠছি এরকম না, কিন্তু হয়তো অনেক অনেক বন্ধুরাই আছে ভাবে যে বাড়ি যাওয়ার নাম করে দাদার বাড়িতে গিয়ে হয়তো থাকছে। না না, এরকম কোনো ব্যাপার না, বাড়িতে যেতেই হয়, কারণ বাচ্চা সন্তান, তারপরে সংসার স্বামী সব ফেলে আসি আমরা। যাই হোক, মায়ের সাথে দেখা হয়েছে, কিন্তু মা তো তখন মায়ের কোনো সেন্স ছিল না, জ্ঞান ছিল না। মাকে বেডে দিয়েছে, দেখে এসেছি। থাকতে পারলে খুব ভালো হতো, কিন্তু দুর্ভাগ্য, জীবনে ভাগ্যটাই ভালো না। তো যাই হোক, এই যে খাবারটা উঠে গেছে, আর দিদিভাই নিল কি লঙ্কার গুঁড়ো দিয়ে পাঁপড়, আমি নিয়েছি ওই যে ভুট্টা, আর মেজদিভাই আবার নিয়েছে একটা চাউমিনের মতো কি খাবার জানি না, বেশ খোয়ের মতো দেখতে, লম্বা লম্বা। তারপরে না আমি শুয়ে পড়লাম, কারণ ট্রেনটা পুরো ফাঁকা, আর আমার এত কষ্ট হচ্ছে, একটু শুয়ে পড়লাম। দিদিভাই দেখছি ক্যামেরা করছে, দিদিভাই ক্যামেরাটা ভালো করতে পারে না, হঠাৎই দেখছি ক্যামেরা করছে। আমি বলছি ভালো করে ক্যামেরা করবি তো, নাইলে ও কি করে ওই যে অর্ধেক তোলে আর অর্ধেক ও তোলে না। শিয়ালদা স্টেশনে এসে গেছি বন্ধুরা। আর যেটা হচ্ছে, শিয়ালদায় এসে মনে হচ্ছে যে এখানে বেশ ভোরের বেলার মতো মনে হচ্ছে, মানে এতটা যে রাত হচ্ছে সেটা মনেই হচ্ছে না, এত লোকের আনাগোনা। যাই হোক, আমাদের ট্রেনটা যেখানে দাঁড়িয়ে আছে সেটা কোন দিক বলুন তো, ওই যে 12-13 নম্বর যে প্ল্যাটফর্ম আছে ওই দিকটা। আর একটা কথা তো বলাই হয়নি, মেজদিদি ভাইয়ের মেয়েও এসেছে। তো এখন আমরা যাব 3 বোন আর ওই মেজদিদি ভাইয়ের মেয়ে, 4 জন যাব। আর একটা ভিডিও করেছিলাম বন্ধুরা,
কিন্তু সেই ভিডিওটা না আমার এখানে মানে চার্জ নেই ফোনটায় যখন ভিডিও করছিলাম, তো ওই জন্য আমার ভিডিওটা হয়নি। দোকানে কেনাকাটি করেছিলাম, সেই ভিডিওটা আসেনি। যাই হোক, পিছনের ওই যে একটাই পুলিশই আছে এই কামরার মধ্যে, আর আমরা 3 বোন আর ওই দিদির মেয়ে। যাই হোক, এই এত বড় ট্রেনটা পুরো ফাঁকা। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। হ্যাঁ, দেখা করছি একটি নতুন কোনো ভিডিও।